কোরিয়া কক্সবাজার মহাসড়কেই তাকালেই মিলে মায়ানমারের গরু। কোথা থেকে আসতেছে এই গরুগুলো? আদৌ কি আছে তাদের কোনো ডকুমেন্ট, নাকি চুরাই পথে মায়ানমার থেকে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে সেই চকরিয়ার রোডসেন হাইওয়ে ধরে ঢাকার উদ্দেশ্যে? তাহলে কারাই জড়িত সেই পাচারের সাথে? কেনই বা প্রশাসনে চক্ষুর সামনের দিয়ে পাচার হচ্ছে প্রতিনিয়ত শত শত মায়ানমারের সেই গরু? দেখলেই বোঝা যায় এই গরুগুলো বাংলাদেশের কোথাও পাওয়া যাবে না। এগুলি আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও পাহাড়ি জনপদ হয়ে সীমান্ত সড়ক পার হয়ে চলে আসেন চকরিয়া ঈদগাহতে। এখান থেকে চোরা কারবারিরা ট্রাক ভর্তি করে নিয়ে যান ঢাকার উদ্দেশ্যে। সেই যাতায়াতের সময় অনেকবার শোনা যায় লোকের মধ্যে, প্রতি গাড়ি চকরিয়া পার হতেই লাগে নাকি 12,000 থেকে 15,000 টাকা চাঁদা। এবার নিচ্ছেন এই চাঁদা, কেনই বা দিচ্ছেন তারা? তাহলে গরুগুলো অবৈধ পন্থায় যাচ্ছে না তো? কেনই বা প্রশাসন দেখছেন না এই বিষয়গুলো? অদৃশ্য ক্ষমতার জুড়ে সেই প্রশাসনের চোখের সামনের দিয়ে প্রতিদিন পাচার হচ্ছে শত শত মায়ানমারের গরু। এই প্রশ্ন প্রশাসনের কাছে, চকরিয়ার জনগণ সহ সকল সচেতন মহলের। খতিয়ে দেখা হোক এই চোরা কারবারিদের ডকুমেন্টসগুলো, সঠিক ডকুমেন্টস নিয়ে পাচার হচ্ছে কিনা সেই গরু। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত রাখলাম। পরের ভিডিওতে হাজির হব আরও তথ্য নিয়ে সেই মায়ানমারের পাচার হওয়া গরুর বিষয় নিয়ে। চোখ রাখুন আমাদের চ্যানেলে, আর কমেন্টে লিখবেন এই পাচার রোধে প্রশাসন কাজ করবে কিনা।